তুমি এতটুকু শিওর থাকবা, এই যে আমরা যে স্লাইডটা পড়তেছেন, এই যে এই মাত্র এই যে স্লাইডটা আছে, এই স্লাইড থেকে যদি তুমি ভালো করে করো তাহলে এইখান থেকে তুমি 1 নাম্বার একটা এমসিকিউ শিওর থাকো, একটা এমসিকিউ পাবাই, একটা এমসিকিউ পাবাই। বুঝতে পারছি? সো তুমি দেখো মাত্র জাস্ট এই একটা স্লাইড পড়লে তুমি 1 নাম্বার শিওর। আর পরীক্ষার সময় কিন্তু 1 নাম্বারই তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সো একটু খেয়াল করো, আমরা অলরেডি বললাম বিচ্ছিন্ন চলক মানে কি, যে চলকের মান কেবলমাত্র কি থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা মানে কি, যেখানে দশমিকের মান, ভগ্নাংশের মান এগুলা আসবে না। উদাহরণ কি কি? জনসংখ্যা, পাখির সংখ্যা, প্রাণীর সংখ্যা এবং জন্মসাল। আশা করি ক্লিয়ার সবার। এবার আসো অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কি? যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে বলা হয় কি, অবিচ্ছিন্ন চলক। এখন ভাই বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে কিন্তু তুমি যে লেখো যে 2.5, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। 2.3 তুমি যদি লেখো 32.5, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বাট ওইটা কিন্তু পূর্ণ সংখ্যা না। সো বাস্তব সংখ্যা যদি থাকে, কি থাকে? বাস্তব সংখ্যা হতে পারে। বাস্তব সংখ্যা যদি হয় তাহলে সেটা কি বলা হয়, অবিচ্ছিন্ন চলক। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার?